এরপরের পাপ, যেই পাপের কারণে মানুষকে জাহান্নামে যেতে হবে, সেটা হলো দুনিয়াতে ঋণ রেখে যেই ব্যক্তি মারা যায়। দুনিয়াতে যেই ব্যক্তি ঋণ রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মানুষের ঋণ পরিশোধ করতে হবে। আপনি যদি ঋণ নিয়ে কবরে যান, কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে যেতে হবে। এ কারণে বেশি ঋণ করবেন না। ঋণ যদি আপনার হয়ে যায়, অনেক মা বাবা আছে ঋণ হয়ে ঋণের উপর টাকা এনে সন্তানদেরকে বাড়ি বাড়ি করে দিচ্ছে, সন্তানেরা টাকা দেয় না, বিচারা ঋণও পরিশোধ করতে পারে না। এই শ্রেণীর মা বাবাকে আমি বলবো, সন্তানদেরকে 1 টাকাও দেওয়ার দরকার নাই, সব বিক্রি করে আপনি ঋণ পরিশোধ করে তারপরে কবরে যান। সন্তানদেরকে টাকা পয়সা দিয়েন না। দুনিয়া থেকেই আপনার সন্তানেরা আপনাকে দেখতে চায় না। আপনি কি মনে করেন আপনি মারা যাওয়ার পর আপনার সন্তানেরা আপনার ঋণ পরিশোধ করবে? ঋণ যদি শরীরের উপর থাকে, আপনার পরনের লুঙ্গি গামছা সবকিছু বিক্রি করে হলেও এই ঋণ পরিশোধ করে তারপরে কবরে যান। ঋণ নিয়ে কবরে গেলে জাহান্নামে যেতে হবে, ঋণ পরিশোধ করতে হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, নাসাই শরীফের একটি হাদিস, 4684 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আল্লাহর কসম করে বলতেছি, ইন্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, সুম্মা উহিয়া সুম্মা কুতিলা, ওই ব্যক্তিকে আবার জীবিত করা হলো, আবার সে শহীদ হয়ে গেল। রাসূল বলেন, সুম্মা কুতিলা সুম্মা উহিয়া, আবার ওই ব্যক্তিকে জীবিত করা হলো, আবার তাকে শহীদ করা হলো, মানে 3 বার শহীদ হইল। রাসূল বলেন, ওয়া আলাইহি দাইনুন, 3 বার শহীদ হইছে, মানে 3 বারের শহীদের মর্যাদা তার অর্জন হইছে। এরপর রাসূল বলেন, 3 বার শহীদ হইছে, 3 বারের শহীদ বিচারা, এরপরে ওর উপর যদি ঋণ থাকে, আরেকজনের ঋণ যদি তার ঘাড়ে থাকে, মা দাখালাল জান্নাতা হাত্তা ইউকদা আনহু কাইদুহু, এই ব্যক্তি তার ঋণ পরিশোধ না করা পর্যন্ত জান্নাতের মধ্যে যেতে পারবে না। এই কারণে কি বলে, শহীদের এই যে শহীদ হওয়ার চাইতে ঋণ পরিশোধ করা উত্তম। আপনি শহীদ হয়ে গেলেন, শহীদের মর্যাদা আপনি পাইবেন না ঋণ পরিশোধ না করলে। আরেকজনের কাছে ঋণী থাকলে শহীদের মর্যাদা পাওয়া যায় না। কুমিল্লার একজনের ঘটনা শুনলাম, এক ব্যক্তি মারা গেছে, তার সন্তানেরা তো মনে করেন বড় লোক হয়ে গেছে, স্বাভাবিকভাবে বাবা কোথায় কি আছে না আছে এগুলোর খবর কি রাখে। মারা গেছে, ওনার সন্তানদেরকে স্বপ্ন দেখানো হচ্ছে যে অন্ধকার একটা জঙ্গল, যেখানে আলোর কোনো ছাপ নেই, সেখানে তার বাবা একা একা পড়ে আছে, কান্না করতেছে। তখন এই অবস্থা দেখে ওই সন্তান স্বপ্নের মধ্যে কান্নাকাটি করতেছে, তার বাবাকে জিজ্ঞাসা করতেছে, বাবা দুনিয়াতে তুমি নামাজ কালাম করছো, তোমার এই অবস্থা কেন, তোমার এই কঠিন পরিণতি কেন? তখন এই স্বপ্নের মধ্যে ওই বাবা বলতেছে যে, বাবা ওই যে আমার বাড়ির পাশে হাসান চাচা নামক একজন লোক ছিল, ওই ব্যক্তির কাছে আমার কিছু ঋণ আছে, ওই ব্যক্তি আমার কাছ থেকে কিছু টাকা পাবে, ওই ঋণের কারণে আমার জান্নাতের দরজা বন্ধ হয়ে গেছে, ওটা পরিশোধ না করলে আল্লাহ আমার জন্য জান্নাতের দরজা খুলবে না, এই অন্ধকারে আমাকে কাটাইতে হবে। তখন সন্তান ঘুম থেকে জাগ্রত হয়ে ভয় পেয়ে যায়। পরের দিন তাকে জিজ্ঞাসা করা হয়, আপনি কি আমার আব্বার কাছ থেকে টাকা পাইতেন? ওই হাসান চাচা বলে, হ্যাঁ টাকা পাইতাম, কিন্তু লোক লজ্জার ভয়ে আপনার কাছে চাইতে পারি না। এরকম কিছু মানুষ আছে না নাই? লোক লজ্জার ভয়ে, সামাজিকতার কারণে চাইতে পারে না, বিচারা মারা গেছে কেমনে চাবে। দেখা যায় মানুষজনের সামনে যদি টাকা চায়, লোকজন বলবে কি 10টা টাকা পাবে, আবার চাইতেছে, বিচারা মারা গেছে। জি না, আপনি বলে দেন, যদি ক্ষমা করতে পারেন দিল থেকে, সেটা আলাদা কথা, কিন্তু আপনার মনের মধ্যে সংকীর্ণতা রাখলেন যে টাকা পয়সা নিয়ে মারা গেল, আরে টাকা পয়সাটা হলে ভালো হইতো, ক্ষমা আপনি করেন নাই, মনের মধ্যে আপনি চাইতেছেন না অন্য কারণে। তো যখন ওই সন্তান ওই বিচারার ঋণ পরিশোধ করে দেয়, পরের দিন রাতে স্বপ্ন দেখে তার বাবা আর অন্ধকারে জগতে নাই, তার বাবা সুন্দর পাহাড়ের উপর দাঁড়িয়ে বিচারা আলো বাতাস খাচ্ছে, বিশ্রামে আছে। ঋণ পরিশোধ করতে হবে। আপনি ভাবতেছেন আপনার সন্তানের জন্য কিছু করে গেছেন, আমি তো খুব কমই দেখছি যে সন্তানেরা তাদের মৃত মা বাবার ঋণ পরিশোধ করে। আমি আমার কথা বলি, আমার বাবা এক সময় ব্যবসা করতেন, যত জায়গায় ব্যবসা করতেন, আমার মেজু ভাই আরেকজন, সেও আলেম, যত জায়গায় ব্যবসা করেছেন, প্রায় 10 বছর যাবত আমরা সেই সব জায়গায় আমরা সফর করছি। যাদের সাথে ব্যবসা করছে তাদেরকে জিজ্ঞাসা করছে, আপনার সাথে তো আমার বাবা ব্যবসা করছে, আপনার কাছে কি আমার বাবা কি বলেন টাকা পয়সা পাওনা দাওনা ছিল কিনা? এইভাবে জিজ্ঞাসা করতে করতে বহু জায়গায় আমরা জিজ্ঞাসা করছি, বেশি টাকা ছিল, কিন্তু যাদেরকে জিজ্ঞাসা করছি তারা আমাদের এই কর্ম দেখে আমার বাবার জন্য দোয়া করছে। আমার বাবার জন্য দোয়া করছে যে সন্তানগুলো রেখে গেছে, বাবার ঋণ পরিশোধ করার ক্ষেত্রে পিছনে লেগে পড়ছে। কারণ কবরে যে আপনার বাবা গেছে, আপনি যে তাকে ভালোবাসেন, এটার একটা নিদর্শন আপনি প্রকাশ করবেন। কেমনে? আপনার বাবা কবরে গেছে, আপনার কর্মের কারণে কিন্তু সে জাহান্নামের আগুনে পোহাতে পারে।
কবরে গেছে, তার কষ্টটা কিন্তু আপনার কারণেও হতে পারে। যেমন মনে করেন আপনি যদি দুনিয়াতে থেকে খারাপ হয়ে যান, আপনাকে ভালো করার দায়িত্ব ছিল আপনার বাবার, কিন্তু আপনার বাবা সেটা করে নাই, তাহলে আপনার দায় দায়িত্ব আপনার বাবার কাঁধে। দুনিয়াতে আপনি পাপ করলে পাপের একটা অংশ আপনার বাবা পাবে, দুনিয়াতে অন্যায় করলে আপনার স্বামী, আপনার বাবা, আপনার মা কবরে শুয়ে শুয়ে পাপের একটা অংশ পাবে, সেখানে তারা কষ্ট পাবে। এই কারণে মারা যাওয়ার পরে আপনার বাবার প্রতি শরীয়তের মধ্যে প্রথম যেই দায়িত্ব, যখন আপনার বাবা চলে গেল, প্রথম যেই দায়িত্ব সন্তান হিসাবে, সেটা হলো আপনার মা বাবার ঋণ পরিশোধ করা। এমনকি এটাও বলা হয়েছে অনেক সময় কাফন দাফনের আগে ঋণ পরিশোধ করে দাও, কাফন দাফনের আগে ঋণ পরিশোধ করে দাও। এরপরে যখন ঋণ পরিশোধ করে আপনার বাবাকে দাফন করে দিবেন, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারে। আমরা বহু সন্তানদেরকে দেখেছি মারা যাওয়ার পরে এই বিষয়গুলো খেয়াল করে না, এই বিষয়গুলো খেয়াল করে না। অনেক সন্তানেরা তো বলেই ফেলে, আরে মারা গেছে আর কি দিয়ে কি দেখছি, মারা গেছে আর কি দিয়ে কি হয়েছে, বরং মারাত্মক অবস্থা তো এরকম, বাবা মারা যাওয়ার পরে বাবাকে দাফন করে না, সম্পদ বন্টন না হবে, ঋণ পরিশোধ শুরু কি বাদ। বাবার সন্তান বুঝে না পাওয়া পর্যন্ত ওই বাবার কি বলে লাশকে কবরে যাইতে দিবে না। এই কয়েকদিন আগে রংপুরের ঘটনা, বড় ছেলে কি অথবা দ্বিতীয় সন্তান বাবার লাশ নিতে দিচ্ছে না, কেন? ওই সম্পদগুলো বুঝাই দিতে হবে। বাকি সন্তানেরা দখল করে নিছে, এখন তাদের অংশ দিচ্ছে না, এই ধরনের লাশ মাটিতে দাফন করতে দিচ্ছে না। কি করুন পরিস্থিতি! আপনার সন্তান যাদের জন্য আপনি আরেকজনের কাছ থেকে টাকা পয়সা কি বলেন 9-6 করে এনে ঘরবাড়ি করে দিচ্ছেন, আরেকজনের কাছ থেকে টাকা পয়সা এনে খেয়ে না খেয়ে ঋণ করে তার জন্য বাড়ি ঘর করে দিলেন, মারা যাওয়ার পরে আল্লাহ সব বর্তমানে যে জেনারেশন আপনাকে স্মরণই করবে না, কি করবে? সর্বোচ্চ টাকা পয়সার মালিক হইলে আর 10টা গরু কিনে এনে 10 গিয়ে খাওয়াই দিয়ে শেষ, খাওয়াই দিয়ে শেষ। কিন্তু এটা তো হলো না। যাদের কাছে আপনি ঋণ আছে, ঋণ পরিশোধ করবেন। সন্তানদের উপর নির্ভর করে দুনিয়া থেকে চলে যায় তা, আপনার সন্তানরা যতই ভালো হোক, বর্তমান জামানায় ভালো সন্তান খুঁজে পাওয়া মুশকিল যে আপনার ঋণগুলো পরিশোধ করবে। যাদের সাথে আপনার চলাফেরা ছিল, যাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিবে, এই সন্তানদের বর্তমানে অভাব। এই কারণে আপনার সন্তান যে শতভাগ আপনার পক্ষে কাজ করবে, এটার নিশ্চয়তা নাই। এই কারণে দুনিয়ায় থাকতে ঋণ থাকলে আপনার ঘর বাড়ি ভিটামাটির সবকিছু বিক্রি করে দিয়ে ঋণ পরিশোধ করেন। আপনার ঋণ পরিশোধ করার ক্ষেত্রে ঘর বাড়ি সবকিছু বিক্রি করে দিলে আপনার সন্তানদেরকে যদি নিঃস্ব করে দেন, কিয়ামতের দিন আপনি আটকে থাকবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।